আলেপ্পো ভূমিকম্পে প্রায় 2.3 লাখ প্রাণহানি হয়। সেই বিপর্যয়ে প্রায় 2.3 লাখ প্রাণহানি হয় আর 20 লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের মানব সভ্যতার ইতিহাসে গত 2500 বছরের মধ্যে ঘটে যাওয়া সব থেকে ভয়ঙ্কর 10টা প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বলবো। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। নাম্বার 10, 1138 সালের আলেপ্পো ভূমিকম্প। 1138 সালের 11ই অক্টোবর সিরিয়ান শহর আলেপ্পোর মাটি এক ভয়ার ভূমিকম্পে কেঁপে ওঠে। এই আলেপ্পোর পজিশনটা ছিল আরবিয়ান আর আফ্রিকান প্লেটের ঠিক জাংশনে, তাই জায়গাটা যথেষ্ট ভূমিকম্প প্রবণ ছিল। সেই আর্থকোয়েকে প্রায় পুরো আলেপ্পোই ডিস্ট্রয় হয়ে যায়। 15 শতাব্দীতে একটা রিপোর্ট আসে যে 1138 সালের আলেপ্পো ভূমিকম্পে প্রায় 2.3 লাখ প্রাণহানি হয়। নাম্বার 9, 2004 সালের ভারত মহাসাগরের সুনামি আর ভূমিকম্প। 2004 সালের সেই ভয়ঙ্কর সুনামিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া। ভারত মহাসাগরের তলায় 9.1 ম্যাগনিটিউডের আর্থকোয়েক সুনামির সৃষ্টি করে, যেটা প্রায় 800 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ল্যান্ডের দিকে এগিয়ে যায় আর মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যায়। 100 ফিটেরও বেশি হাইটের ঢেউ তুলে আছড়ে পড়ে জনবসতিতে। সেই বিপর্যয়ে প্রায় 2.3 লাখ প্রাণহানি হয় আর 20 লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়। নাম্বার 8, 1976 সালের তাংশান আর্থকোয়েক। 1976 সালের 28শে জুলাই রাত 3:42 মিনিটে চাইনিজ শহর তাংশান কেঁপে ওঠে 7.8 ম্যাগনিটিউডের আর্থকোয়েকে। ইউএস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল সিটি তাংশানের প্রায় 85% বিল্ডিং কোল্যাপস করে গেছিল আর প্রায় 2.4 লাখেরও বেশি মানুষ মারা গেছিলেন, যদিও আনঅফিসিয়ালি বলা হয় 7 লাখেরও বেশি প্রাণহানি হয়েছিল। নাম্বার 7, 1737 সালের ক্যালকাটা সাইক্লোন। 1737 সালের ক্যালকাটা সাইক্লোনকে হুগলি রিভার সাইক্লোনও বলা হয়। 1737 সালের 11ই অক্টোবর সাইক্লোনের ল্যান্ডফল হয় আজকের কলকাতা শহরের দক্ষিণে গঙ্গার ডেল্টাতে। 225 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের এই সুপার সাইক্লোন তৎকালীন ক্যালকাটার কিছু বিল্ডিং শুধু অবশিষ্ট রেখেছিল। বঙ্গোপসাগরে প্রায় 20,000 নৌকাকে ডুবিয়ে দিয়েছিল আর গঙ্গাতে প্রায় 40 ফুটেরও বেশি উঁচু ঢেউ সৃষ্টি করেছিল। এই বিপর্যয়ে প্রায় 3 লাখ প্রাণহানি ঘটিয়েছিল, যদিও এই ডেথ টোলে কিন্তু অনেক প্রশ্ন আছে। নাম্বার 6, 1920 সালের হাইওয়ান আর্থকোয়েক। এটি চায়নার 20 শতাব্দীর সব থেকে ভয়াবহ ভূমিকম্প। 7.8 ম্যাগনিটিউডের এই ভূমিকম্পতে প্রায় 2 লাখেরও বেশি মানুষ মারা যান। চায়না টুডের ক্লেম অনুযায়ী এই আর্থকোয়েকের ম্যাগনিটিউড ছিল 8.5 আর প্রাণহানির সংখ্যাটা ছিল 2,73,400। ভিডিওতে এগোনোর আগে সবাইকে বলবো যে আপনারা অনেকেই আমাদের ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করতে ভুলে যান। এটা আপনাদের জন্য হয়তো ফ্রি, কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ। তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পুরো ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে বা শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত দেবেন আর বেশি বেশি করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। নাম্বার 5, 1881 সালের হাইফং টাইফুন। 1881 সালের অক্টোবরে নর্থ ইস্টার্ন ভিয়েতনামের পোর্ট সিটি হাইফংয়ে টাইফুন আছড়ে পড়ে। এই টাইফুনে প্রায় 3 লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়। নাম্বার 4, 1970 সালের ভোলা সাইক্লোন। 1970 সালের নভেম্বরে আজকের বাংলাদেশ বা তৎকালীন ইস্ট পাকিস্তানে 205 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বে অফ বেঙ্গলের উপকূলবর্তী এরিয়াতে আছড়ে পড়ে এই সাইক্লোন। এই সাইক্লোনের সমুদ্রে প্রায় 35 ফিটেরও বেশি হাইটের ঢেউ দেখা গেছিল আর এই বিপর্যয়ে 3 থেকে 5 লাখ মানুষের প্রাণহানি হয়েছিল। নাম্বার 3, 1556 সালের শাংশি আর্থকোয়েক। চায়নার হিস্ট্রিতে ডেডলিয়েস্ট আর্থকোয়েক হচ্ছে 1556 সালের শাংশি আর্থকোয়েক। এই আর্থকোয়েকের কম্পন প্রায় 1000 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পে প্রায় 8.3 লাখ মানুষের প্রাণহানি হয়। নাম্বার 2, 1887 সালের
ইয়েলো রিভার ফ্লাড। 1887 সালের সেপ্টেম্বরে অতিবৃষ্টির জন্য চায়নার ইয়েলো রিভার বা হুয়াংহো নদীতে বন্যা সৃষ্টি হয়। ওই বছর সেই ফ্লাড ছড়িয়ে পড়ে প্রায় 5000 স্কোয়ার মাইল অর্থাৎ 12,949 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে। রিপোর্ট অনুযায়ী এই ফ্লাডে প্রাণহানির সংখ্যা প্রায় 9 লাখ থেকে 20 লাখ। নাম্বার 1, 1931 সালের ইয়াংজে রিভার ফ্লাড। 1931 সালের জুলাই আগস্টে সেন্ট্রাল চায়নায় মাত্রাতিরিক্ত বৃষ্টির জন্য ওয়ার্ল্ডের এখনো পর্যন্ত ডেডলিয়েস্ট ন্যাচারাল ডিজাস্টারের ঘটনা ঘটে। ওই সময়ে প্রায় 600 মিলিমিটার বৃষ্টি হয়, যার ফলে ইয়েলো রিভার আর অন্যান্য লার্জ ওয়াটার বডি দুকুল ছাপিয়ে বইতে শুরু করে। এই ফ্লাড প্রায় 1.8 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে ইয়াংজি শহরকে কার্যত একটা মহাসাগরের মতো রূপ দেয়। এই বিপর্যয়ে প্রায় 20 লাখেরও বেশি মানুষ প্রাণ হারায়। যদিও কিছু এজেন্সির মতে এই ফ্লাডে প্রায় 37 লাখ মানুষের প্রাণহানি হয়।